আজকে আমরা কথা বলবো হারিয়ে যাওয়া বা ফেলে আসা মাটির রেলের কিছু ঐতিহাসিক ঘটনা। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো ইতিহাস তো আমরা সকলেই পড়েছি, বাট ইতিহাসের খোঁজ বা ইতিহাসের সন্ধান কেই বা দেয় বলো? তো বন্ধুরা, নতুন প্রজন্মের শুরুতে আমরা হারিয়ে ফেলছি আমাদের ইতিহাসের অনেক কিছু নিদর্শন। তারই মধ্যে আমাদের এইখানে হুগলি জেলায় আর একটা অন্যতম একটা জায়গা, সেটা হচ্ছে যে হাওয়াখানা বা সিরাজপুর। ঠিক আছে, কারণ এই সিরাজপুর আর এই হাওয়াখানার মধ্যবর্তী একটা জায়গা দিয়ে সেইখানে চলতো আমাদের কয়লা ট্রেন, অর্থাৎ মার্টিন রেল। চলো ভিডিওটা এখানে শুরু করা যাক। আর ভিডিওটার মধ্যে তোমরা অবশ্যই থাকবে, পুরোটা দেখবে, মানে কেটে কেটে দেখবে না। ইন্ট অবধি দেখলে ভিডিওটার মধ্যে অনেক আমি এমন কথা বলবো যেগুলো শুনলে তোমাদেরও ভালো লাগবে আর ইতিহাসটাকে আমরা খুঁজে পাবো। ঠিক আছে, তো চলো যাই হোক ভিডিওটা এখানে শুরু করা যাক। একটা সময় ছিল যখন এই মাটির রেল কালো ধোঁয়া আর হুইসেল বাজাতে বাজাতে ছুটে চলতো হুগলি জেলার বিভিন্ন অঞ্চলে। সেটা হতো কারো বাড়ি, কারো বাড়ির উঠোন, গাছপালা, নদী নালা, প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে। বাড়ির উঠোন আর ন্যারোগেজ লাইনে এই ছুটে চলা ট্রেন আজও বয়স্কদের কাছে উজ্জ্বল স্মৃতিময় অতীত। কালের নিয়মে পরিত্যক্ত এই রেল লাইনের ধ্বংসাবশেষটুকুও আজ চিরতরে বিলীন হয়ে গেছে। তো বন্ধুরা, আমার পেছনে এই যে সড়ক পথটা দেখতেই পাচ্ছ, এই পথটাই ছিল আসলে মার্টিন ট্রেনের রেলপথ। ঠিক আছে, আর এটাই ছিল পুরনো একটা রেলপথ। আর এইখানকার মানুষরা, মানে গ্রাম বাংলার আগেকার দিনের মানুষরা, তখন এই রাস্তাটা ধরেই সবাই, মানে ট্রেনে করে সবাই যেত ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। ঠিক আছে, এই মার্টিন ট্রেন হচ্ছে একটি বেসরকারি কোম্পানি। স্যার অ্যাক্টিনাস মার্টিন ও বাঙালি শিল্পপতি বা ইঞ্জিনিয়ার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং স্যার অ্যাক্টিনাস মার্টিন দুজনে মিলে বাংলা ও বাংলার বাইরে কিভাবে এই মার্টিন ট্রেনকে কাজে লাগানো যায় সেই নিয়ে এই মার্টিন ট্রেনের ব্যবসাটি শুরু করেন। ন্যারোগেজ আর ব্রডগেজ। ন্যারোগেজ কথাটির অর্থ হলো সংকীর্ণ আর ব্রডগেজ কথাটির অর্থ হলো প্রশস্ত। আধুনিককালে যে ট্রেনগুলি এখন চলছে সেগুলি ব্রডগেজ লাইনে চলে, যার দৈর্ঘ্য 5.5 ফুট। আর ন্যারোগেজ লাইনের ট্রেন এখন আর খুব চট করে দেখা যায় না, তবে পাহাড় সংকুল এলাকায় অর্থাৎ দার্জিলিং বলো এইসব জায়গায় যেমন টয় ট্রেন ইত্যাদি চলে, যা ন্যারোগেজ লাইনের ওপর দিয়ে। অপরদিকে ন্যারোগেজ লাইনের দৈর্ঘ্য হচ্ছে 2 থেকে 2.5 মিটার। সাধারণত 1 মিটারের কম হলে সেটাকে বলা হয় ন্যারোগেজ লাইন। এই ট্রেন কিন্তু শুধুমাত্র কয়লা দিয়েই চালিত হতো। আর বাংলার মাটিতে সর্বপ্রথম 1897 সালে হাওড়া ডোমজুর এই লাইনেই সবার প্রথম ট্রেন চালিত হয়, যা পরের বছর আবার আমতা পর্যন্ত বর্ধিত করা হয়। এই মার্টিন ট্রেনের 2টি শাখা ছিল, হাওড়া আমতা ভায়া বরগাছিয়া, আর অপরদিকে আরেকটি ছিল হচ্ছে হাওড়া সিয়াখালা। 1904 সালে হাওড়া আমতা লাইনে এই লাইনটিকে বাড়িয়ে 8 ফুট পর্যন্ত নিয়ে আসা হয়েছিল। আবার 1908-এর দশকে এই লাইনটিকে আবার বাড়িয়ে চাপাডাঙ্গা পর্যন্ত করে নেওয়া হয়। এখন হয়তো অনেক বয়স্কদের মনেই এই মার্টিন ট্রেনের হুইসেলের আওয়াজ আজও শুনতে পায় তাদের মনের চিরতরে। বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার তিরোলের বালা নামক একটি গল্পে তিনি লিখেছিলেন হাওড়া থেকে চাপাডাঙ্গা যাবার প্রাকৃতিক পরিবেশের কিছু বর্ণনা। যখন জাঙ্গিপাড়া গাড়ি এসে দাঁড়িয়েছে তখন বেলা যায়। জাঙ্গিপাড়া স্টেশনের সামনে বড় দিঘিটার ধারের তালগাছগুলোর গায়ে রাঙা রোদ। ট্রেন আটপুর এসে দাঁড়ালো জাঙ্গিপাড়ার পরের স্টেশন, তারপর ছাড়লো। বড় বড় ফাঁকা রাত দেশের মাঠে সন্ধ্যা নেমে আসছে। লাইনের ধারে কচ্ছিৎ ক্ষুদ্র ক্ষুদ্র চাষা গাঁ লাউলতা চালে উঠেছে। একটা ছোট্ট গ্রাম, হাট ভেঙে লোকজন ধামা চ্যাঙারি মাথায় নিয়ে ফিরছে। আবার মাঠ, জাম গাছের মাথায় কালো কালো বাদুড় উড়ে এসে বসেছে। খালের পাড়ে মশাল জেলে জেলেরা মাছ ধরার চেষ্টা করছে। তো বন্ধুরা, এখন আমরা একটু এগিয়ে এসেছি, মানে অনেকটা রাস্তা হেঁটে এলাম, তোমরা হয়তো দেখতেই পেলে। হেঁটে এসে আমরা এখন এরকম একটা জায়গায় এসেছি। আর এই রাস্তাটা আপাতত এইখানটা একটা পুকুর মতো কাটা আছে। ঠিক আছে, আর ওই পারে যেতে হলে আমাদের জল টপকে যেতে হবে। আর ওই দিকটা সোজা চলে যাচ্ছে তোমার, এই দিকটা সোজা চলে যাচ্ছে তোমার হচ্ছে আটপুর হয়ে, আটপুর, সীতাপুর, জাঙ্গিপাড়া,
জাঙ্গিপাড়া ওইদিকে মোসাট সিয়াখালা হয়ে চলে যাচ্ছে, এটা হাওড়া, ঠিক আছে, হাওড়া ডোমজুর ওই লাইনে চলে যাচ্ছে। আর বেসিক্যালি ওই ট্রেনটা এই লাইন দিয়ে হয়ে আমাদের হাওড়া চলতো, আর হাওড়া থেকে আবার ব্যাক করে এসে এটা ডাইরেক্ট এর লাস্ট স্টপেজ, মানে এই দিকে লাস্ট স্টপেজ ছিল হচ্ছে, মানে আমার পেছন দিকে এই দিকে লাস্ট স্টপেজ ছিল হচ্ছে চাপাডাঙ্গা পর্যন্ত। বরগেছিয়া থেকে চাপাডাঙ্গা পর্যন্ত তার মধ্যবর্তী যে স্টেশনগুলি পড়তো সেইগুলি হচ্ছে বরগেছিয়া, সীতাপুর, প্রসাদপুর, জাঙ্গিপাড়া, আটপুর, হাওয়াখানা, পিয়াসারা এবং লাস্ট চাপাডাঙ্গা। তখনকার দিনে এই রেলপথই ছিল এই আশেপাশে গ্রামের মানুষদের যাতায়াত করার একমাত্র প্রধান রাস্তা বা সড়ক বলতে পারো, ঠিক আছে, কারণ এই সড়ক ধরেই তারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু তারা এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতো, যাতায়াত ব্যবস্থা তারা এই রেলপথ দিয়েই করতো, ঠিক আছে। তখনকার দিনের মানুষরা ধান, গম, পাট নানান ধরনের আসবাবপত্র নিয়ে এই রেলপথ ধরেই এক জায়গা থেকে আর এক জায়গায় রপ্তানি করতো বা আমদানি করতো। তাই জন্যই চাপাডাঙ্গা স্টেশনটিকে বানানো হয়েছিল। তাই বাংলার বিভিন্ন প্রান্তে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ার জন্য। আপনাদের একটা মজার ঘটনা বলি শুনুন। এই ট্রেন নিয়ে অনেক কিছুই মজার ঘটনা আছে। আসলে কেউ যদি যখন আত্মঘাতী হতে যেত তখন ট্রেনের চালক ট্রেন থামিয়ে তাকে ভালোভাবে বুঝিয়ে বাজিয়ে বাড়ি পাঠিয়ে দিত। অপরদিকে আবার ট্রেনে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্যক্তি জল না পাওয়ায় সে ট্রেন থেকে নেমে পাশের পাড়াগায় এসে জল খেয়ে আবার ট্রেনে উঠে পড়তো। আবার শোনা যায় গ্রামের মানুষরা এই ট্রেনের গায়ে নাকি ঘুঁটে দিত। এই রকম নানান ধরনের কথা আজও শোনা যায় আমাদের দাদু ঠাকুমাদের মুখ থেকে। ভাবলেই অবাক লাগে, আমি এখন যেই রাস্তাটা দিয়ে হেঁটে চলেছি সেই রাস্তাটা দিয়েই আগে ছুটে চলতো নস্টালজিক মাটিন রেল। বাংলার বিভিন্ন চলচ্চিত্র সিনেমাতেও এই মার্টিন রেলকে লক্ষ্য করা যায়, যেমন ধনী মেয়ে, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ইত্যাদি। উনিশশো 67 এর শেষের দিক থেকে এই মার্টিন রেলের অবনতি ঘটতে থাকে। কথাস্বরূপ জানা যায় দ্রুতগামী সড়কপথ নির্মাণ, সাধারণ মানুষদের টিকিট না কাটার প্রবণতা, অতিরিক্ত পরিমাণে কয়লা চুরি আর আধুনিকতাকে খাপ খাওয়াতে না পাওয়ায় ক্রমাগত ধুঁকতে ধুঁকতে ইতিহাসের গর্ভে হারিয়ে যায় এই মার্টিন রেল। বহুদিন যাবৎ গ্রাম্য পথে ছড়ানো ছিটানো রেলের পাতটুকুও আজ স্মৃতিচিহ্ন হয়ে রয়ে গেছে ইতিহাসের পাতায়। কিন্তু হুগলি জেলার আটপুর স্টেশনটি এখনও তা বহন করে চলেছে। শুনেছি নাকি এই আটপুরেই এখনো পর্যন্ত আছে সেই মার্টিন রেলের কঙ্কাল সদৃশ্য রেলের লাইনটি। শোনা যায় 1984-তে মার্টিন রেলের স্টেশনগুলিতে আবার নাকি নতুন করে ব্রডগেজ লাইন বসানোর একটি পরিকল্পনা গ্রহণ করা হয়, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। পরবর্তীকালে 2017 সালে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। রাঢ় দেশের মাঠ দিয়ে কালো ধোঁয়া আর হুইসেল বাজাতে বাজাতে ছুটে চলা এই ট্রেনের সাথে হয়তো আর আমাদের কোনোদিনও সাক্ষাৎ হবে না। সিরাজপুর, হাওয়াখানা আর আটপুরবাসীদের মাঠ পেরিয়ে ট্রেন দেখতে আসার স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে তাদের মনের চিরতরে।